নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম কবি ও প্রথম কাব্য। রামায়ণ তো আমরা সবাই জানি এবং এটাও জানি যে রাম জন্মের আগে রামায়ণ লেখা হয়েছিল। লিখেছিলেন একদা রত্নাকর দস্যু, পরবর্তীকালে যিনি বাল্মীকি মুনিতে রূপান্তরিত হয়েছিলেন তিনি। কিন্তু আমরা এটা জানি না, বা হয়তো সকলে জানি না, যে কিভাবে এর সৃষ্টি। রামায়ণের প্রথম শ্লোক তৈরি হয়েছিল দুঃখ থেকে, বিচ্ছেদের অনুভূতি থেকে। একদিন বাল্মীকি মুনি নদীতে স্নান করতে গিয়ে দুটো ক্রৌঞ্চ পাখির ডাক শুনতে পেলেন এবং তাদের খেলা দেখতে লাগলেন। ঠিক সেই সময় একটি ব্যাধ এসে পাখিটিকে বিদ্ধ করলো। অন্য পাখিটি কাতর স্বরে তার সঙ্গীর জন্য শোক করতে লাগলো। পাখির এই বিচ্ছেদ বেদনা অনুভব করে মুনির মুখে মুখে ছন্দে যে রচনা হলো সেটি পরে সেই শ্লোকের দ্বারা রামায়ণ মহাকাব্য রচনা হলো। এটা তো গেল মূল কথা। তাহলে প্রথমে আগে শুনে নি সেই প্রথম শ্লোকটি কি, এবং তারপরে শুরু করব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আজকের নিবেদন। যে শ্লোকটি থেকে রামায়ণ মহাকাব্যের সৃষ্টি হয়েছিল তা হল মা নিষাদ প্রতিষ্ঠাং তম গমঃ শস্যতি সমাহ যৎ ক্রৌঞ্চ মিথুনাদেব কৌমুদী কামমোহিতম। এবার আসি আজকের নিবেদনে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম কবি ও প্রথম কাব্য। তমসা নদীর ধারে বাল্মীকি মুনির তপবন ছিল। দুধারে গভীর বন, তাহার মাঝখান দিয়া সুন্দর ছোট্ট নদীটি কুলকুল করিয়া বহিতেছে। তাহার জল এতই পরিষ্কার যে তলার বালি অবধি স্পষ্ট দেখা যায়। একটুও কাদা নাই, এক গাছিও শ্যাওলা নাই। কাচের মতন টলমল করিতেছে জল। বাল্মীকি নদী ধারে বেড়াইতে আসিলেন, আর সেই নির্মল জল দেখিয়া তাহার মনে বড়ই আনন্দ হইল। তাহার সঙ্গে তাহার শিষ্য ভরদ্বাজ ছিলেন। তাহাকে দেখিয়া তিনি বলিলেন, দেখো ভরদ্বাজ, নদীর জল কি নির্মল, যেমন সাধু লোকের মন। আমাকে বস্ত্র দাও, আমি এখানে স্নান করিব। সেইখানে দুটি বক নদীর ধারে খেলা করিতেছিল। এমন সুন্দর দুটি পাখি এবং তাহাদের এমন মিষ্টি ডাক, আর তাহারা মনের আনন্দে এমনই চমৎকার জলকেলি করিতেছিল যে তাহা দেখিয়া মুনি নিজের চক্ষু ফিরাইতে পারিলেন না। পাখি দুটির ওপর মুনির যেন কেমন স্নেহ জন্মিয়া গেল। তিনি স্নানের কথা ভুলিয়া কেবলই তাহাদের দেখিতে লাগিলেন। এমন সময় কোথা হইতে এক দুষ্টু ব্যাধ আসিয়া পাখি দুটির পানে তীর ছুঁড়িয়া মারিল। অমন সুখে পাখি দুটি খেলা করিতেছিল, তাহাদের তো কোনো দোষ ছিল না, কোনো বিপদের কথা তাহারা জানিতও না। এমন নিরীহ জীবকে বধ করে, এমন নিষ্ঠুর লোকও হয়। তীর খাইয়া পুরুষ পাখিটি যাতনায় ছটফট করিতে লাগিল। মেয়েটি শোকে আর ভয় কাঁদিতে আকুল হইল। মুনি এ দৃশ্য সহ্য করিতে না পারিয়া ব্যাধকে বলিলেন, ওরে ব্যাধ, এমন সুখে পাখিটি খেলা করিতেছিল, তাহাকে তুই বধ করিলি, তোর কখনোই ভালো হইবে না। দয়ালু মুনির মনের দুঃখ তাহার চোখের জলের সঙ্গে সঙ্গে এই কথাগুলির ভিতর দিয়া ফুটিয়া বাহির হইল। সেই কথায় আপনা হইতেই ছন্দ আসিয়া আপনা হইতেই তাহা কবিতা হইয়া গেল।
সেই কবিতাই সকলের প্রথম কবিতা। তাহার পূর্বে কেহ কবিতা রচনা করে নাই। মুনি আশ্চর্য হইয়া বলিলেন, এ কি চমৎকার কথা আমি বলিলাম! আমি কিছুই জানি না, তবু ইহাতে বীণার ছন্দের মতন এমন সুন্দর ছন্দ হইল। ইহার চারিভাগে সমান সমান অক্ষর হইল। আমি বলি, ইহার নাম হউক শ্লোক। কেননা আমার শোকের সময় ইহা আমার মুখ দিয়া বাহির হইয়াছে। ভরদ্বাজও বলিলেন, গুরুদেব, কি সুন্দর কথা! এমন কথা তো আর কেহ কখনো বলে নাই। ইহার নাম শ্লোকই হউক। মুনি স্নান শেষ করিয়া ঘরে আসিয়া সেই পাখি আর সুন্দর ছন্দের কথা ভাবিতেছেন। এমন সময় ব্রহ্মা আসিয়া সেখানে উপস্থিত হইলেন। দুইটি পাখির দুঃখে মুনি এতটাই কাতর হইয়াছিলেন যে ব্রহ্মাকে অন্য কথা বলিবার অবসর পাইলেন না। তাহার সেই দুঃখর কথাই বারংবার করে বলিতে লাগিলেন। তাহা শুনিয়া ব্রহ্মা বলিলেন, বাল্মীকি, তোমার এ কবিতার নাম শ্লোকই হউক। এইরূপ শ্লোক লিখিয়া তুমি রামের বৃত্তান্ত বর্ণনা করো। সে বড় সুন্দর কাহিনী, তাহা যে পড়িবে তাহারই মঙ্গল হইবে। তুমি যাহা লিখিবে তাহার একটি কথাও মিথ্যে হইবে না। যতদিন পৃথিবীতে পর্বত আর নদী সকল থাকিবে, ততদিন লোকে তোমার রামায়ণের আদর করিবে। আর যতদিন রামায়ণের আদর থাকিবে, তুমি স্বর্গে গিয়া ততদিন আমার লোকে থাকিতে পারিবে। এই বলিয়া ব্রহ্মা চলিয়া গেলেন। আর তাহার কথাগুলি মনে করিয়া বাল্মীকি বলিলেন, এইরূপ মিষ্ট শ্লোক দিয়া আমি রামায়ণ রচনা করিব। তখন সেই ধার্মিক মুনি কুশাসনে বসিয়া জোর হাতে ভগবান স্মরণ পূর্বক রামায়ণ লিখিতে আরম্ভ করিলেন। ক্রমে ক্রমে রামায়ণ শেষ হইল। তখন মুনি ভাবিলেন, কাব্য তো শেষ হইল, এখন ইহা গাহিবে কে? পরবর্তীকালে কুশি ও লব দুই ভাই আসিয়া তাহাকে প্রণাম করিলেন। দুই ভাই রামেরই পুত্র। মুনির বেশে সেই আশ্রমে থাকিয়া লেখাপড়া শিখিতেন। দেবতার মতন সুন্দর, গন্ধর্বের মতন মিষ্ট গান গাহেন। মুনি বলিলেন, এই আমার রামায়ণের উপযুক্ত গায়ক। সেই দুই ভাইকে পরম যত্নের সহিত উনি রামায়ণের শিক্ষা দিলেন। তারপর একদিন সকল মুনিদিগকে সভায় ডাকিয়া সেই রামায়ণের গান তাহাদিগকে শোনানো হইল। মুনিরা সকলে মোহিত হইয়া সে গান শুনিলেন। তাহাদের চোখ দিয়া দরদর করিয়া জল পড়িতে লাগিল, আর মুখ দিয়া ক্রমাগত আহা আহা বেরোইতে লাগিল। শেষে তাহারা স্থির থাকিতে পারিলেন না। এক একজন মুনি তাহাদের কাছে যাহা কিছু ছিল সকলই কুশি ও লবকে দিয়া দিলেন। অন্যরা কেহ বালকল, কেহ হরিণের ছাল, কেহ কমণ্ডলু, কেহ কুড়াল, কেহ কৌপিন দিলেন। একজন মুনি কাঠ আনিতে গিয়াছিলেন। সেই কাঠ বাঁধিবার দড়ি গাছি ভিন্ন তাহার আর কিছু ছিল না। তিনি সেই দড়ি কুশীলবকে দিয়া বারংবার আশীর্বাদ করিলেন। শুনলেন কিভাবে রামায়ণ সৃষ্টি হলো। এক দুঃখের অধ্যায় থেকে শুরু হওয়া আমাদের মহাকাব্য, যা পাঠ করলে মঙ্গল, যা শুনলে মঙ্গল, যা ঘরে রাখলে মঙ্গল। জয় শ্রীরাম।